নমস্কার, খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। বঙ্গে ফের ন্যায়যাত্রায় রাহুল, মালদায় রাহুলের ন্যায়যাত্রা এবং বাংলা বিহারের সীমানায় ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাচ। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দেশ জুড়ে ভারত জোড়ো ন্যায়যাত্রা করছেন রাহুল গান্ধী। আর মালদায় রাহুলের ন্যায়যাত্রা, বাংলা বিহার সীমানায় ভাঙল রাহুলের গাড়ির কাচ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন, আরো বিস্তারিত বলবে ইরন। একদমই দেখো, আজকে বিহার থেকে তখন দ্বিতীয় দফায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে বিহার এবং মালদা বর্ডার লাভা ওখান থেকে প্রবেশ করে এবং রতুয়া এসে তার মধ্যাহ্নভোজ করার কথা, কিন্তু তার সেই মুহূর্তে যখন রতুয়া এসে রাহুল গান্ধীর যে গাড়ি সেটা পৌঁছয় তখন দেখা যায় তার পেছনের যে কাজ, গাড়ির যে পেছনের দিকে কাজ, সেটা সম্পূর্ণ ভাঙা। এবং তৎক্ষণাৎ প্রশ্ন উঠেছে তাহলে কি করে ভাঙলো। কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরী তিনি দাবি করেছেন যে তিনি দেখেননি কি হয়েছে, তবে কোনো কিছু একটা লেগেছে এবং তার দরুন এটা ভেঙে গেছে। যদিও স্থানীয় যারা উপস্থিত ছিলেন তাদের যেটা বক্তব্য যে এত পরিমাণ মানুষ ছিল, গাড়ির ওপর হামলে পড়েছিল, তাদের এই চাপের সৃষ্টিতেই হয়তো কাজটা ভেঙে গেছে। তবে কি কারণে সঠিকভাবে ভেঙেছে সেটা এখনো কিছু বোঝা না গেলেও একটা জায়গা থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে যে নিশ্চয়ই তোমার মনে থাকবে যে মল্লিকার্জুন খাড়গে কিছুদিন আগেই তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রাহুলের যখন ন্যায় যাত্রা হবে তখন নিরাপত্তার প্রসঙ্গটি সুনিশ্চিত করার কথা জানিয়েছিলেন। সেক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন রাহুল গান্ধীর সঙ্গে, যারা এই ন্যায় যাত্রায় রয়েছেন, তাদের কি কোনো ফেলিওর আছে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। এবং কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো অভিযোগ করা হয়নি যে কেউ বা কারা করেছে কিনা বা ঠিক কি হয়েছে। ইতিমধ্যে জয়রাম রমেশ তিনি সাংবাদিক সম্মেলন করছেন, আমরা সবাই অপেক্ষা করছি যে সেই বিষয়ে যদি কংগ্রেসের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো মন্তব্য করেন। কিন্তু অধীর চৌধুরীর যেটা দাবি, তিনি স্পষ্ট করে বলছেন যে কিছু একটা লেগেছে এবং সেই কারণেই ভেঙেছে এবং তার পক্ষে দেখা সম্ভব ছিল না কি হয়েছে, কারণ মানুষের এতটাই ভালোবাসা তাদের সঙ্গে ছিল এবং রাহুল গান্ধীকে সেখান থেকে তিনি নিয়ে সরাসরি চলে আসেন রতুয়ায়, যেখানে মধ্যাহ্নভোজ পর্ব রয়েছে। বেশ বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ ইরন। কে কাজ ভাঙলো আমি কি করে জানবো? পুলিশ দেখবে নিশ্চয়ই, যারা ভেঙেছে তারা আমাদের ভালো চায় না, তারা আমাদের ক্ষতি চায়। গাড়িতে ছিলেন দাদা, একটা আওয়াজ হলে এইটুকু, আমি গাড়ি থেকে নেমে খোঁজ নিয়েছি। আমাদের মানুষের সঙ্গে দেখা করতে করতে রাহুলজি আসছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ।